আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ডাল ভুনা করেছি। তো ডাল ভুনাটা অনেকদিন সবসময় পাতলা ডাল করি। তো এজন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আমি একটু ডালটা ভুনা করেছিলাম। তো সেখানে আমি দিয়েছি শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো ওটাতে ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর ডালটাও দিয়ে দিলাম একটু পানির সাথে দিয়ে। এখানে আমি অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা, ১ চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা এখন ভালো মতো কষিয়ে নেব। তো সবসময় তো পাতলা ডাল করা হয়, ভুনা ডাল কমই করা হয়। তো ভাবলাম আজকে একটু ঝাল করে ভুনা ডাল করি। তাও অতটা ঝাল দেইনি। তো ওটা কষিয়ে নিয়ে আর আজকে আমি শুটকি রান্না করেছি। তো শুটকিটা আমি আজকে লাইভ করেছিলাম, যার কারণে পুরোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এখানে কয়েক রকমের সবজি ছিল আর পুঁটি শুটকি দিয়ে রান্না করেছি। তো শুটকিটা প্রায় হয়ে গেছে। এটা নাড়াচাড়া দিয়ে নেড়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু ঝোলটা টেনে আসলে নামিয়ে নেব। এই তো এখানে আমার ডালটাও হচ্ছে, দেখলাম ডালটা প্রায় হয়ে এসেছে। এটা একটু ভুনা ভুনা করবো বলে দেখে নিচ্ছি। তো ডালটা হচ্ছে, তো আমি পাশের চুলায় আরেকটি চুলাতে আমি আরেকটা রান্না বসিয়ে দিব। সেটা হচ্ছে আমি পাঙ্গাস মাছ তো আমরা সবাই কম বেশি খাই, কিন্তু পাঙ্গাস মাছের যে চিকন টুকরোগুলো থাকে, পেটের টুকরোগুলো যেটাকে বলা হয়, ওগুলা খাওয়া হয় না, আমার ঘরে অনেকটাই জমে যায়। তো ভাবলাম আজকে নতুন কিছুভাবে রান্না করি। তো অল্প একটু পেঁয়াজ নিয়েছি, সেখানে আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। কেটে তারপর এখানে আলুটাও তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, যাতে একটু আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে। তো এখানে অনেক আগেই আমি এই খাবারটা খেয়েছিলাম। তো অনেক দিন পর বলা যায় আমি এটা রান্না করছি। তো হঠাৎ করেই মনে হলো, তো সেটাও মনে হলো আমার আপুও একদিন রান্না করেছে, আমার সাথে শেয়ার করছিল। তাই আমারও মনে হলো আজকে আমি রান্না করি। তো এখানে ভাজা প্রায় ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর ১ চা চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিব পরিমাণ মতো লবণ। এরপরে এটা একটু নেড়ে নিব। তো ভালো মতো নেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে মাছটা আমি ছোট, ছোট একটু টুকরা করে নিয়েছি। মাছটা ভাজিনি, কষিয়ে নিলাম। কারণ পেটের টুকরোগুলোর মধ্যে কোনো শুধু তেল থাকে, কোনো মাংস তেমন একটা থাকে না। আর ওই ১ পিস বড় মাছ যেটা রেখেছি, সেটা রেখেছি আমার বাবার জন্য। আমার ছেলে আবার বড় মাছের পিস খেতে পছন্দ করে। আর ও শুধু পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে, যার কারণে তেমন একটা মাছও পছন্দ করে না, খায়ও না। আর এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো শুকিয়ে নিব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে কীভাবে পাঙ্গাস মাছ রান্না এইভাবে খেলেও মজা হয়। তো এই যে ডালটাও আমার হয়ে এসেছে, তাই এখানে এখন আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। ডালটা ভুনা, ভুনা হয়ে গেছে। তো ডাল ভুনাও কাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো আমার মাছটাও হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। এই ছিল আমার আজকে সারাদিনের রান্নাবাড়া। সবাই আমার পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। লাইক, কমেন্ট দিয়ে সবাই সবাইকে সবসময় সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।